আজকে পুরীতে আমাদের শেষ দিন, আর এই শেষ দিনে কিরকম কি এনজয় করেছি সেটাই এই পর্বে দেখাবো। আজকে সকালবেলা উঠেই চলে গেছিলাম সমুদ্রের ধারে রিল বানাতে। হাই বন্ধুরা, আমি কাকুলি, আর কাকুলির দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। আগে দেখো সমুদ্রের পাড়ে গিয়ে কি কি করেছি, তারপর আসছি আবার। তোমরা তো জানোই দুদিন ধরে খুবই বৃষ্টি পড়েছে, তো সেরকম ভাবে কোনো রিল ভিডিও শুট করা হয়নি। তাই ভাবলাম আজকে শেষ দিন যখন, সকালবেলা একটু রিলগুলো বানিয়ে নিই, তারপর বাকি কাজ করব। শাড়ি পরে সমুদ্রে রিল বানানোর খুব ইচ্ছা ছিল, তো সেই জন্য সেই ইচ্ছাটা পূরণ করতেই চলে এসেছি। দেখো ফাঁকা জায়গা দেখে দাঁড়ালাম, কিন্তু সমুদ্রের জল এসে সেই ভিজিয়ে দিয়ে গেল। আর জানো এখন আমার বোনের পায়ে খুব লেগেছে, তো সেই জন্য সব শ্যুট আমার মা করে দিচ্ছে। রিলগুলো শর্টসে দেখতে পাবে। রিল বানিয়ে এবার চলে এসেছি খেতে। আজকে এখন রয়েছে রাধাবল্লভী আর চানা। রাধাবল্লভীটা খেতে খুব ভালো হয়েছে। এত খিদে পেয়েছে, কদিন ধরে খুব ভালো ভালো খাবার রান্না করে খাওয়াচ্ছে এরা। তারও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো রান্না করছে এরা। এখানে জানো রয়েছে গৌর, নিতাই। তোমার নাম কি? তো এটা হচ্ছে নিতাই আর এটা হচ্ছে গৌরদা। দুজনেই দেখো একই দেখতে, যমজ। আর এই দেখো এরা রয়েছে। তোমাদের নামটা বলে দাও। হ্যাঁ, সবুজ। এটা সবুজ। আর তোমার? দেবদাস। এখন দেখো এখানে রয়েছে হচ্ছে চিকেন পকোড়া হবে। আর এই দেখো মটনটা হয়ে গেল। গরম গরম মটন, ও হো হো কি দারুণ দেখতে লাগছে। আর মাছ ভাজাটা কখন? আজকেই? বাবা, আজকে মটন, মাছ ভাজা, কত কিছু। মানে মাছ ভাজা না, মাছটা মনে হয় তরকারি হবে, তাই তো? এখন যাচ্ছি একটা ওষুধের দোকানে। আমার বোনের পায়ে খুব লেগেছে, একটা বড় পাথর আমার বোনের পায়ের ওপর এসে পড়েছে সমুদ্রে যখন গেছিলাম রিল করতে তখন। এখন দেয়া হবে ইনজেকশন। এই দেখো আমাকে দিবি ভিডিওটা। এই ছুঁচ ফুটে গেল। আর কিছু ওষুধও নিয়ে নেওয়া হলো। একটু রেস্ট নিয়ে আমি আর মা মিলে চলে এসেছি আবার সমুদ্রেতে একটু ফটো তুলতে। শাড়ি পরে ফটোই তোলা হয়নি। দেখো আমার মা ফটোগুলো কিন্তু ভালোই তুলে দিয়েছে। এখন যাচ্ছি খেতে। আজকে আবারও মটন। উফ, পুরো জমে যাবে। আজকে আছে ডাল, উচ্ছে আলু ভাজা আর পোস্ত। প্রত্যেক দিনের মতো ডাল ভাতটাও খেতে মজারই হয়েছে। গাইস, এইবার আমার প্রিয় খাবার মটন চলে এসছে, কিন্তু একটু শক্ত লাগছে আজকের মটনটা। আর একটু সিদ্ধ হলে ভালো হতো। সিদ্ধ অল্প কম হলে কি হবে, টেস্ট কিন্তু সেই একই রকম। অনেক অনেক মজার খেতে লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে আজকের মটনটা। এইবার আমার প্রিয় পিস, সিনার পিস। প্রাণটা পুরো জুড়িয়ে গেল এই মটনটা খেয়ে। এতদিনে তোমরা জেনেই গেছো আমি চাটনিতে একটু লেবু মিশিয়ে খাই। লেমন ফ্লেভারটা আমার খুব ভাল লাগে। তো গাইস, চাটনিটাও খেতে অসাধারণ লাগলো। আর দেখো এখন খাচ্ছি আমসত্ত্ব। ও হো হো, আমার তো খুব প্রিয়। খাবারগুলো তো দারুণ। একটু রেস্ট নিয়ে যাব বিচের ধারে। এখন কিন্তু নীল আকাশ। কদিন ধরেই বৃষ্টি পেয়েছি। তো বৃষ্টিতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে ওয়েদারটা খুব ঠান্ডা থাকে, ছাওয়া থাকে, মানে রোদ পড়ে না। তো এটা একটা সুবিধা বৃষ্টিতে। আর রোদ থাকলে ভিউটা তো খুব ভালো লাগে, কিন্তু একটু গরম হয় আর রোদটাও পড়ে, তো এটা একটু আনকমফোর্টেবল লাগে। তবুও রোদ থাকলে কিন্তু নীল আকাশ থাকে, তাই ভিউটা অনেক ভালো লাগে। চলো তোমাদেরকে একটু সমুদ্রটা দেখাই। মোটামুটি বিকেল 4টের সময় এলে তোমরা ভালোভাবে রিল বানাতে পারবে আর ফটো তুলতে পারবে, কারণ সবাই এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়।
দেখতেই পাচ্ছ বিচটা কতটা ফাঁকা, এতটা ফাঁকা কিন্তু দুপুরবেলা 12টার সময় থাকে না। এখন ভাটা চলছে আর সমুদ্র অনেকটা পিছনে সরে গেছে, তো সেই জন্য এখানে অনেক ঝিনুক পড়ে আছে। তোমাদের যদি মন চায় একটু ঝিনুক পোড়াবো তাহলে অবশ্যই ভাটার সময়তে যাবে। ভাটার সময় সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে গেলেই তোমরা অনেক ঝিনুক পড়ি এইসব পড়ে থাকতে দেখবে। লাস্ট দিন মন ভরে রিল বানিয়ে নিয়েছি, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে আর ইউটিউব শর্টসেও দেখতে পাবে। এখন একটু রিল করলাম, ফটো তুললাম, এবার সন্ধে হয়ে যাচ্ছে, এখন চলে যেতে হবে হোটেল। আজকে আর বেশি কোথাও যাব না, শুধুমাত্র খাজা কিনতে যাব। মনটা কেমন কেমন করছে, কারণ আজকেই লাস্ট এই সমুদ্রটা দেখতে পাচ্ছি। তবে লাস্ট দিন সূর্য উঠে ওয়েদারটা একদম দারুণ করে দিয়েছে, তো মনটা খুব খুশি হয়ে গেছে। এখন সন্ধেবেলা হয়ে গেছে, আমি একটু মার্কেটে বেরিয়েছি, তার সাথে আজকে একটু খাজাও কিনবো, তো সেটার ভিডিও পরের পার্টে দেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। পুরীর প্রত্যেকটা ভিডিও পার্টে পার্টেই আসছে, দেখতে থাকো।